নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই টেক ইন বাংলার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আইফোন 12 মিনির ফুল রিভিউ, যেটা আমি কিনেছিলাম ক্যাশিফাই থেকে, আর এটার প্রাইস পড়েছিল 25,000। তো ভিডিও চালু করা যাক। কিন্তু ভিডিও চালু করার আগে যারা চ্যানেলকে এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে। তো চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। তো ভিডিও শুরু করা যাক এই ফোনের ফিজিক্যাল ওভারভিউ থেকে। এই ফোনটি যখন আমি কিনলাম, যখন আমার কাছে আসলো ক্যাশিফাই থেকে, আমি যখন আনবক্স করলাম ফোনটি, অলরেডি আপনারা ভিডিও দেখেছেন আনবক্সিং, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটাও কোনো ড্যামেজ নাই, একটাও কোনো ডেন্ট নেই বা কোনো স্ক্র্যাচ নেই। স্ক্রিনের মধ্যে দু একটা আমি ভিজিবল স্ক্র্যাচ পেয়েছি, তাও খুবই মিনিমাল, যে চোখেও দেখা যাচ্ছে না ঠিকভাবে। তো এই বিষয়টি খুব ভালো ছিল, এবং যেই পয়সা আমি খরচ করেছি এই ফোনের জন্য তার থেকে বেশি আমাকে ভ্যালু দিয়েছে। আর আমি কথা বলতে চাই এই ফোনটির বিল্ড অ্যান্ড ডিজাইনের ব্যাপারে। এই ফোনটি একটি মডার্ন লুক ফোন, কারণ আইফোন 16 সিরিজ এর মতনই দেখতে হবে, এরকমই ক্যামেরা থাকবে লম্বা। তো এটি একটি ফিউচার প্রুফিং ফোন হতে পারে অনেকজনের জন্য অ্যাজ আ লুক ওয়াইজ। আর তাছাড়া এর মধ্যে সেরামিক শিল্ডের প্রোটেকশন পাওয়া যাচ্ছে, আর তার সাথে অ্যালুমিনিয়ামের ফ্রেম। তো এক কথায় লুক ওয়াইজ, ডিজাইন ওয়াইজ এই ফোনটি এখনো খুবই ভালো ফোন, এবং 2024-এও নেওয়া যাবে অ্যাজ আ ডিজাইন ওয়াইজ। এন্ড এটার যে পারফরমেন্স সেটাও খুব ভালো, সেটার বিষয়ে আমি আগে বলবো আপনাদেরকে, তার জন্য ভিডিও শেষ অব্দি অবশ্যই দেখবেন। আর সেকেন্ড বিষয় যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে খুবই সুন্দর ডিসপ্লে, খুবই ভালো ডিসপ্লে, এবং খুব ক্রিস্প, দেখতে খুব ক্লিয়ার। আর এর ব্রাইটনেস এনাফ, প্রচুর ব্রাইটনেস, আউটডোরও ব্রাইটনেস আপনারা এনাফ পেয়ে যাবেন। ইনডোরে তো কোনো কমপ্লেনই থাকার কথা না, কারণ এর মধ্যে ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর তার পাশাপাশি এর ব্রাইটনেস অনেক ভালো, 800 নিটস এর ব্রাইটনেস এখানে পাওয়া যাচ্ছে টিপিক্যাল। আর পিক ব্রাইটনেস এখানে আই থিঙ্ক 1200 নিটস অব্দি আছে। আমার কেনা এই ফোনটি 1 বছর হতে চললো, আমার এখন অব্দি কোনো প্রবলেম আসেনি ব্রাইটনেস নিয়ে বা ডিসপ্লে রিলেটেড কোনো ইস্যু আসেনি। উল্টো আমার আইফোন 14 এর থেকে এই ফোনের যে ডিসপ্লের কোয়ালিটি আমাকে বেশি ভালো লাগে, কারণ এই ফোনটি ছোট এবং এর পিক্সেল পার ইঞ্চ অনেক বেশি আমার আইফোন 14 এর থেকে। কিন্তু এর ডিসপ্লে ছোট হওয়ার কারণে এর মধ্যে টাইপিং করতে আমার প্রবলেম হয়। তো যদি আপনাদের হাত আমার মতন বড় হয় তাহলে আপনাদেরও প্রবলেম হবে এর মধ্যে টাইপিং করতে। তো এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন। কিন্তু একটা জিনিস আমি এর ফোনের ব্যাপারে বলতে চাই, সেটা হচ্ছে এই ফোনটি এত ছোট হওয়া সত্ত্বেও না এর হ্যাপটিকের মধ্যে আমি কোনো কম্প্রোমাইজ পেয়েছি, না এর সাউন্ড কোয়ালিটিতে আমি কোনো কম্প্রোমাইজ পেয়েছি, না এর ভিডিও কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ পেয়েছি। ইভেন এর ব্যাটারি লাইফও অনেক ভালো যে কোনো ছোট ফোনের থেকে। একটা কথা আছে না, ছোটা প্যাকেট বাড়া ধামাকা, এই ফোনটি হচ্ছে সেই ফোন যে ফোনটি ছোটা প্যাকেট কিন্তু বাড়া ধামাকা। ফোনটা ছোট কিন্তু খুবই ভালো, পাওয়ারফুল এবং একটু অলরাউন্ডার ফোন। আর পাওয়ারের জন্য এই ফোনের মধ্যে দেওয়া আছে অ্যাপেলের A14 বায়োনিক চিপসেট, যেটি খুবই বেশি পাওয়ারফুল চিপসেট, এবং যে কোনো ধরনের কাজ, যে কোনো কাজ এই ফোন খুবই ইজিলি করে নিতে পারে। আপনি যে কোনো কাজ দেন এই ফোনকে খুব ইজিলি করে নেবে। আর যদি আপনারা এই ফোনের পাওয়ারের সম্বন্ধে আরো জানতে চান, গেমিং টেস্ট বানিয়ে রেখেছি আমার এই চ্যানেলে, আপনারা কি সেটিও দেখতে পারেন। তো আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে এই ফোনের পাওয়ারের ব্যাপারে। এবার এসে এই ফোনের ব্যাটারির উপর, কারণ এই ফোনের ব্যাটারির বিষয়ে আপনাদের কিছু বলার আছে, আর আপনাদেরও কিছু জেনে রাখা উচিত যখন আপনি কোনো রিফারবিশড আইফোন নিতে যাবেন। তো এই ফোনে যেখানে ব্যাটারি লাইফ শো করছে সেটি শো করছে 100%, বাট আমি যখন 3U টুলে এটি চেক করি যে এটার মধ্যে কত পার্সেন্টেজ ব্যাটারি লাইফ আছে, তো সেখানে দেখাচ্ছে 87%। তার মানে এই ফোনটিকে বুস্ট করা হয়েছে ক্যাশিফাই থেকে। এর আসল ব্যাটারি পার্সেন্টেজ তো 87ই, বাট সেটিকে বুস্ট করে 100% করা হয়েছে। এটি একটি বিষয় যেটি হতে পারে। এবং আর একটা বিষয় আছে যেটা হবার সম্ভাবনাও আছে, সেটি হলো যে এই ফোনের ব্যাটারিটিকে অরিজিনাল ব্যাটারির সাথে রিপ্লেস করা হয়েছে। বাট সমস্ত আইফোনের মধ্যে একটি চিপ লাগানো থাকে, যার মাধ্যমে আইফোন ডিটেক্ট করতে পারে যে এই পার্টটি এই ফোনের অরিজিনাল পার্ট নাকি ডুপ্লিকেট পার্ট, আর সেটা হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে কাজ করে। তো সেরকমই এই ফোনে একটি চিপ লাগানো আছে, যেটার মাধ্যমে এই ফোন ডিটেক্ট করে যে এই ফোনের মধ্যে যে পার্টগুলো লাগানো হয়েছে সেগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট। বাট অ্যাপেল তার সফটওয়্যার দিয়ে এমন কিছু রেস্ট্রিকশন রেখে দিয়েছে যে আপনি যদি অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া বাইরের থেকে যে কোনো জায়গা থেকে আপনি যদি এর একটিও পার্ট রিপ্লেস করেন, সেটি যদি অরিজিনালও হয়, তবুও এই ফোন সেটিকে ডিটেক্ট করবে না। তো আমার মনে এটি একটি সম্ভাবনা আছে যেটা হতে পারে যে এই ফোনের ব্যাটারিকে তো অরিজিনাল ব্যাটারির সাথে রিপ্লেস করা হয়েছে 100% আছে, বাট 3U টুলে এটিকে 87%ই দেখাবে, কারণ সেটি সফটওয়্যারের সাথে সিঙ্ক করা হয়নি। আর সেটি শুধুমাত্র অ্যাপেল তার অথরাইজ সার্ভিস সেন্টারের দ্বারাই করতে পারে, আদারওয়াইজ কেউ করতে পারে না। কারণ এই ফোনের যে ব্যাটারি ব্যাকআপ সেটা তো আমাকে তো প্রচন্ডভাবে স্যাটিসফাইড করেছে। এত ছোট ফোন হওয়া সত্ত্বেও আমার যদিও এই ফোনে বেশি কোনো কাজ নেই বা আমি গেম খেলি না, এমন কোনো কিছু করি না। এই ফোন আমি জাস্ট অ্যাজ আ কল পারপাস এন্ড হালকা পাতলা একটু ওয়েব সার্ফিং আর ছোট মোটো ফটো এন্ড ভিডিওর জন্য। তো এই ফোনটি আমাকে আরামসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। তো যদি সেরকমই হতো যে এই ফোনটির ব্যাটারিকে বুস্ট করা হয়েছে 87% থেকে 100%-এ, তাহলে ভাই আমার 1 বছর হতে চললে এই ফোনটি কেনা এবং ইউজ করা, এটির ব্যাটারি পার্সেন্টেজ কমে যাওয়ার কথা। কিন্তু এটির ব্যাটারি পার্সেন্টেজ এখনো 100%-এ আছে। যদি আমি আপনাদের দেখাই, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটির ব্যাটারি পার্সেন্টেজ এখনো 100% আছে, আর আমার এই ফোনটা নেওয়া অলমোস্ট 1 বছর হতে চললো। তো এই দুটি সম্ভাবনা ছিল ব্যাটারি রিলেটেড, সেটা আমি আপনাদের বলে দিয়েছি। তবুও আপনারা যখন কোনো রিফারবিশড ফোন নিবেন যে কোনো ওয়েবসাইটের থেকে, তো আপনারা নিজেদের দায়িত্বে নেবেন, কারণ ব্যাটারি এমন একটি জিনিস যেটি চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং সেটি ডুপ্লিকেট লাগানোর সম্ভাবনা আরো বেশি। বা অনেক কোম্পানি ব্যাটারিকে বুস্ট করে দেয়। হ্যাঁ, 3U টুল বলতে গিয়ে আমি আরেকটা জিনিস মনে পড়লো, আপনারা যেমন দেখছেন যে এই ফোনের যে কালারটি সেটা গ্রিন কালারের, বাট 3U টুলে যখন আমি চেক করলাম এই ফোনের কালারটি দেখাচ্ছিল স্টারলাইট, মানে সাদা।
তার মানে হচ্ছে এই ফোনের গোটা বডি, ফ্রেম, ব্যাক প্যানেল সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে হোয়াইট থেকে গ্রিনের মধ্যে। যদিও এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ ফোন তো একদম নিট অ্যান্ড নিউ কন্ডিশনে এসছে। তো বলতে গেলে আমি এই ফোনটি একদম কোম্পানি ফিটিং ফোন হিসেবেই পেয়েছি, মানে কোম্পানি থেকে যেমন ফোন আসে আমি সেরকমই ফোন পেয়েছি। আর এই ফোনটি 2024-এ নেওয়ার পিছনে এখনো সব থেকে বড় রিজন হলো এর ক্যামেরা। এর মধ্যে যে ক্যামেরা সেটআপ দেওয়া, খুবই ভালো ক্যামেরা সেটআপ দেওয়া। 12 এন্ড 12 মেগাপিক্সেলের তিনটেই 12 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। 12 এর মেন, 12 এর আল্ট্রা ওয়াইড এন্ড 12 এর ফ্রন্ট ক্যামেরা, যেটাতে আপনারা খুব ভালো কোয়ালিটিতে সেলফি বা সেলফি ভিডিও নিতে পারবেন। আর তাছাড়া এই ফোনের সমস্ত লেন্স দিয়ে আপনি 4K আর 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন, যেটি খুব বড় বিষয় আন্ডার 25,000 ফোনে। কারণ আমি অনেক ফোন টেস্ট করতে থাকি, তো আমার চোখে দেখা এর যে ক্যামেরা সেটআপ, এটি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ ফর ভিডিও পারপাস। ফটোসের জন্য এই রেঞ্জে যে ফোনগুলো আসে আরামসে কম্পিটিশন দিতে পারবে বা এর থেকে ভালো পিকচার আপনাদের ক্লিক করে দিতে পারে। যেমন এখন নতুন একটি ফোন এসেছে মোটো H50, খুব ভালো ক্যামেরা, খুব দুর্দান্ত ক্যামেরা, টেলিফোটো লেন্সও আছে, বাট এটাতে টেলিফোটো লেন্স নেই। তো কিছু কিছু ফোন আছে যেগুলি এই ফোনের থেকে ভালো ফটো তোলার ক্ষেত্রে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে এই ফোনটি হ্যান্ডস ডাউন ভাই। এই ফোনের মতন কোনো ফোন নেই 25,000-এর মধ্যে, এই ফোনের মতন কোনো ফোন নেই যে আপনাকে এত ভালো কোয়ালিটিতে ভিডিও করে দিতে পারবে এবং 4K আর 60 FPS, এটা সব থেকে বড় বিষয়। এখনো আমার দেখা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আইফোন 12 নিচ্ছে, আইফোন 11 নিচ্ছে শুধুমাত্র ভিডিও পারপাসের জন্য, কারণ জেনারেলি আইফোনের ভিডিও খুবই ভালো হয়। আর সেরকমই এই ফোনেরও ভিডিও আর ফটো খুবই ভালো। তো এটি একটি মেন রিজন 2024-এও এই ফোনটিকে কনসিডার করার জন্য। চলুন খুব তাড়াতাড়ি আপনাদেরকে কয়েকটি ভিডিও এবং ফটো স্যাম্পল দেখাই। তো এই ভিডিওটি তোমরা সবাই দেখছো ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K আর 60 FPS এ। তো তোমরা সবাই দেখে বলবে যে এটি কেমন আছে। আর এটি তোমরা দেখছো ব্যাক ক্যামেরা থেকে 4K আর 60 FPS এ। তো তোমরা দেখতে পারো যে কিরকম করে এখানে হাইলাইটগুলোকে ম্যানেজ করেছে। আর এটি তোমরা দেখছো আল্ট্রা ওয়াইড থেকে 4K আর 60 FPS এ। তো তোমরা জানাবে যে কেমন লাগছে ভিডিওটি দেখতে। তো যেমন দেখলেন এই ফোনের আমি 3টি লেন্স দিয়ে 4K আর 60 FPS এ ভিডিও শুট করতে পারি, যেটা অন্য কোনো ফোন এই প্রাইস রেঞ্জে তো করতে পারছে না এখনো অবধি। আর এই ফোনটি নেওয়ার পিছনে যে আদার্স প্লাস পয়েন্ট গুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে এই ফোনটি 5G, এই ফোনের মধ্যে ব্লুটুথ 5.2 সাপোর্ট করে, ওয়াইফাই 6E আছে। আর ইন্ডিয়ার যে কোনো 5G ব্যান্ডকে এই ফোন আরামসে সাপোর্ট করে নিবে, কোনো প্রবলেম নেই। আর এর মধ্যে OLED ডিসপ্লে পাচ্ছেন আর লং টার্ম iOS এর সাপোর্ট। এই ফোন এখনো আরো 2 বছর iOS আপডেট পাবে। তো এটি একটি খুবই ভালো বিষয় এই ফোনটি 2024-এও কনসিডার করার জন্য। আর 2024-এ তো এই ফোনের প্রাইস আরেকটু কিছু কমে যাবে। ফোনটি আপনারা 22, 21, ইভেন 20,000-ও পেতে পারেন। আর ক্যাশিফাই থেকে আপনাদের ফোন নেওয়ার আগে কয়েকটি জিনিস জেনে রাখা উচিত। সেটা হচ্ছে ক্যাশিফাই 6 মাসের আপনাদেরকে ওয়ারেন্টি দেয়, আর এর সাথে আপনারা অরিজিনাল বক্স পাবেন না। ক্যাশিফাই থেকে আসা বা ফোন প্রো থেকে আসা আপনারা বক্স পাবেন, এন্ড এর সাথে যে আপনারা অ্যাক্সেসরিজ পাবেন সেগুলোও কোনো অরিজিনাল অ্যাক্সেসরিজ না, সেগুলো ডুপ্লিকেট বা থার্ড পার্টি অ্যাক্সেসরিজ। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ফোনটি নেওয়ার আগে, যে আপনারা বক্স পাচ্ছেন না এবং অরিজিনাল অ্যাক্সেসরিজ পাচ্ছেন না, কিন্তু আপনারা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এখানে। তো এটি একটি ভালো বিষয়। আর ক্যাশিফাই স্টোর অলমোস্ট সব সিটিতেই এখন अवेलेबल আছে। এখন মেন কোশ্চেন হচ্ছে তো কি 2024-এ ক্যাশিফাই থেকে রিফারবিশড আইফোন 12 মিনি বা 12 নেওয়া উচিত? আমার মতে তো হ্যাঁ, কারণ যেই প্রাইস পয়েন্টে এই ফোনটি আছে 23 থেকে 25 এর মধ্যে, এই প্রাইস রেঞ্জে কোনো ফোন এই ফোনের থেকে আপনাকে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিতে পারবে না, ডিসপ্লে এক্সপিরিয়েন্স দিতে পারবে না, ভিডিও এক্সপিরিয়েন্স দিতে পারবে না, ইভেন প্রসেসিং পাওয়ার বা পারফরমেন্সও কোনো ফোন এই রেঞ্জে দিতে পারবে না এই ফোনের মতন। তো আমার মতে হ্যাঁ, আপনারা অবশ্যই কিনতে পারেন আইফোন 12 মিনি। এখনো 2024-এর জন্য খুবই ভালো ফোন, খুবই পাওয়ারফুল ফোন। কিন্তু আপনাদের যদি অনলাইন ওয়েবসাইটের উপরে ট্রাস্ট না হয়ে থাকে তো আপনারা কোনো অনলাইন ওয়েবসাইট থেকে নেবেন না, বা যদি আপনাদের ট্রাস্ট ইস্যু থাকে তাহলে আপনারা কোনো অনলাইন ওয়েবসাইটের থেকে নেবেন না। এর থেকে ভালো আপনারা ফিজিক্যালি ক্যাশিফাই স্টোরে যান, সেখানে গিয়ে আপনারা দেখে আপনারা নিতে পারবেন। কারণ ক্যাশিফাই স্টোরের যে প্রাইস এবং অনলাইনের যে প্রাইস সেটি একই থাকে, কোনো ডিফারেন্স থাকে না। তবে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি তো এই ফোনটি পেয়েছি একদম A1 কন্ডিশনে, খুবই ভালো কন্ডিশনে, যেই কন্ডিশনে ফ্যাক্টরি থেকে ফোন আসে। তো বন্ধুরা, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকমই আরো নতুন নতুন আর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবে অবশ্যই। কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত ক্যাশিফাই নিয়ে বা রিফারবিশ স্মার্টফোন নিয়ে। এই ফোনের বিষয়ে কোনো আরো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই করে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তাছাড়া যদি এই ফোনের বিষয়ে আরো কিছু জানার থাকে তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমাকে ডিএম করতে পারো, তো আমি অবশ্যই করে তোমাদের সবাইকে রিপ্লাই দেবো। আর এই ভিডিওটিকে শেয়ার করে দাও তাদের সাথে যারা যারা চিন্তা করছে একটি রিফারবিশ ফোন নেওয়ার জন্য ক্যাশিফাই থেকে। তো বন্ধুরা, এতটুকুই ছিল এই ভিডিওতে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।